আইএলটিএস বা ইংরেজি কোনো পরীক্ষা ছাড়া কি অস্ট্রেলিয়াতে যাওয়া সম্ভব, বা কোনো ইংরেজি দক্ষতা ছাড়া কি অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসা বা যে কোনো ভিসায় আবেদন করা সম্ভব? আজকে আমরা জানবো যে আইএলটিএস বা ইংরেজি দক্ষতা ছাড়া অস্ট্রেলিয়াতে যাওয়া সম্ভব কি সম্ভব না। এই ব্যাপারটি নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছেন, আজকে আমরা এর বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম, আমি আপনাদের সাথে আছি মাহবুব মাসুম। আমি অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের নানা রকম ভিসা জটিলতা এবং ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করে থাকি। আজকের বিষয় হচ্ছে আইএলটিএস বা আইএলটিএস এর বিকল্প হিসাবে ইংরেজি দক্ষতা ছাড়া অস্ট্রেলিয়াতে যাওয়া সম্ভব কি সম্ভব না সেই বিষয়। তাহলে চলুন আমরা পুরো ভিডিওটি দেখে নিই। আইএলটিএস হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, যা অস্ট্রেলিয়া, ইউকে এবং আমেরিকা সহ বিভিন্ন দেশে আপনার ইংরেজি দক্ষতার যাচাইয়ের একটি বিশেষ পরীক্ষা, যার মাধ্যমে আপনি আপনার ইংরেজি দক্ষতাকে প্রমাণ করতে পারেন যে আপনি ইংরেজিতে কতটুকু দক্ষ। অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে আইএলটিএস ছাড়া বা কোনো প্রকার ইংরেজি ছাড়া কি আমি অস্ট্রেলিয়াতে যেতে পারবো কি পারবো না। যারা স্টুডেন্ট তাদের জন্য ইংরেজিতে আইএলটিএস বেশিরভাগ ক্ষেত্রে বাধ্যতামূলক, তবে এর কিছু বিকল্প আছে। বিকল্পটি কি? বিকল্প হচ্ছে কিছু পাথওয়ে প্রোগ্রাম। এই পাথওয়ে প্রোগ্রামে আপনাকে আপনার ইংরেজি দক্ষতা প্রমাণ করতে হবে। তার জন্য কিছু এই প্রোগ্রামের আন্ডারে এসে আপনাকে কিছুদিন কোর্স করে আপনাকে ইংরেজি দক্ষতা তাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনাকে পূরণ করতে হবে। তারপর আপনি যখন সেই কোর্সটি শেষ করবেন, তারপরে আপনি মূল কোর্সে ভর্তি হতে পারবেন। এখন কথা হচ্ছে যে এই পাথওয়ে প্রোগ্রামকে আপনি একদম ইংরেজি না জেনেই কি আপনি ভর্তি হতে পারবেন? সোজা উত্তর হচ্ছে না। আপনাকে ভিসা ফেস করার জন্য আপনাকে কিছু না কিছু ন্যূনতম আপনার ইংরেজি দক্ষতা থাকতেই হবে। তার মানে হচ্ছে পাথওয়ে প্রোগ্রাম তাদের জন্য যারা ইংরেজিতে একটু দুর্বল এবং যারা আইএলটিএস এর পুরোপুরি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারে না, সেটা শুধু তাদের জন্য। অর্থাৎ ধরুন কোনো ইউনিভার্সিটিতে আইএলটিএস এর রিকোয়ারমেন্টস চাওয়া হয়েছে 6, আপনি প্রথম অ্যাটেম্পট আইএলটিএস দিলেন, আপনার 6 আসলো না, সেখানে আসলো মাত্র ধরুন 4.5 বা 5। তার বিকল্প হিসাবে তার এই পাথওয়ে প্রোগ্রামটি রেখেছে। 5 থেকে 6 ওঠার জন্য আপনাকে একটি পাথওয়ে প্রোগ্রামের মাধ্যমে যেতে হবে। এই প্রোগ্রামে যাওয়ার পরে আপনাকে মোটামুটি কোনো জায়গায় 10 সপ্তাহ, কোনো জায়গায় 30 সপ্তাহ, কোনো জায়গায় 40 সপ্তাহ, এটা ডিপেন্ড করে তার ইনস্টিটিউটের উপরে। সেখানে আপনি কোর্সের মাধ্যমে ইংলিশের দক্ষতাটি কম ছিল সেটি আপনি সেখানে প্রমাণ করে আপনাকে মূল কোর্সে ভর্তি করে দেওয়া হবে। এটি হচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে। আর যারা স্কিল্ড ভিসায় আসতে চান, স্কিল্ড ভিসার ক্ষেত্রে এটি খুবই সত্য যে আইএলটিএস ছাড়া বা ইংরেজি আইএলটিএসের বিকল্প পিটিই বা টোফেল, এগুলো ইংরেজি দক্ষতা ছাড়া আসা খুবই কঠিন, কারণ তারা ইংরেজি দক্ষতা ছাড়া আপনাকে কোথাও কাজ দিতে চাইবে না। তারপরে হচ্ছে যে আইএলটিএসের বিকল্প হিসেবে আপনি পিটিই ব্যবহার করতে পারেন, সেটা তুলনামূলকভাবে সহজ। আমি আরেকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, আপনি সেই পূর্বের ভিডিওটি দেখে নিতে পারেন। তো মুদ্রা কথা হচ্ছে আইএলটিএস বা ইংরেজি অন্যান্য বিকল্প পদ্ধতি যেটাই হোক, আইএলটিএস ছাড়া আসাটা খুবই কঠিন। আপনাকে ন্যূনতম ইংরেজি জানতেই হবে। আপনি যদি ট্যুরিস্ট ভিসা আসতে চান বা স্পাউস ভিসা, প্যারেন্টস ভিসা আসতে চান, সেক্ষেত্রে আপনার কোনো ইংরেজি দক্ষতার প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। তো আজকে মোটামুটি জানলাম আইএলটিএস এর বিকল্প আইএলটিএস নিজেই বা তার অন্যান্য ইংরেজি পরীক্ষা, ইংরেজি দক্ষতার কোনো বিকল্প নেই। আপনি ভালো করে ইংরেজি শিখুন, ন্যূনতম একটি স্কোর তুলুন। আমি মনে করি যে আপনার অস্ট্রেলিয়াতে আসা খুব সহজ হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।